একটা দেশে একটা ম্যানহোলের ঢাকনা চোরকে ধরা হলো। ম্যানহোলের ঢাকনা চোরকে ধরার পরে তার বিচার হলো। বিচারক তাকে মৃত্যুদণ্ড সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামিকে তখন জিজ্ঞেস করা হলো যে আপনার শেষ ইচ্ছা কী? আসামি বলল, আমার শেষ ইচ্ছা, আমি একবার একটু মহারাজের সাথে দেখা করতে চাই। যথারীতি তাকে মহারাজের সামনে উপস্থিত করা হলো। তিনি বললেন, মহারাজ, আমার কাছে এমন একটা জিনিস আছে, এমন একটা বীজ আছে, যেটা যদি আপনি পুঁতে দেন তাহলে সেখান থেকে আপনি যত ইচ্ছা টাকা ইনকাম করতে পারবেন। শুধু গাছ ঝাঁকা দেবেন আর গাছ থেকে টাকা পড়বে। কিন্তু আমার তো আর সময় নেই, আমার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে। সুতরাং আমি চাই আপনারা কেউ এই বীজটা আজকে সূর্য ডোবার আগে মাটির নিচে পুঁতে দিতে হবে, তাহলেই গাছটা হবে। আর নাহলে লেট হলে বা দেরি হলে এই বীজের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। রাজামশাই বলল, ঠিক আছে, বীজটা দাও আমাকে। তিনি আর একটা কথা বললেন, মহারাজ, এই বীজটা যে পুঁতবে তাকে অবশ্যই সৎ হতে হবে। জীবনে সে কোনো যদি চুরি করে তাহলে এই বীজ থেকে কোনো গাছ হবে না। যথারীতি রাজামশাই সমস্ত মন্ত্রিসভার সবাইকে ডাকলেন এবং মহামন্ত্রীকে দায়িত্ব দিলেন যে আপনি এই গাছটা পোতার ব্যবস্থা করুন। মহামন্ত্রী বললেন যে আমি এই গাছ পুঁততে পারবো না, দেখুন আমি এত টাকা পয়সা নিয়ে নড়াচড়া করি, 2-1 টাকাতে এদিক ওদিক হতেই পারে, সুতরাং এটা একটা রিস্ক থেকে যাচ্ছে মহারাজ, আমি এটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে অন্যান্য মন্ত্রীদের সবাইকে এক এক করে ডাকা হলো, সবাইকেই বলা হলো যে আপনি এই গাছটা একটু পুঁতে দিন। কিন্তু এক এক করে সবাই একই কথা বললো যে আমরা তো এত টাকা নিয়ে নড়াচড়া করি, আমাদের কখনো 2-4 টাকা এদিক ওদিক হতেই পারে, সুতরাং আমাদের পক্ষে এই গাছটা পোতা সম্ভব না মহারাজ, এই গাছের গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে। একজন প্রস্তাব করলো, মহারাজ, তাহলে আপনি গাছটা পুঁতুন। মহারাজ বলল, আমি তো পুরো রাজ্যটাকেই চালাই, আমার কাছে তো আরও টাকা নড়াচড়া করি, তাহলে আমারও তো 2-1 টাকা এদিক ওদিক হয়ে যেতে পারে, তা আমি কি করে গাছটা পুঁতব? তখন চোর বলল, মহারাজ, চোর তো আমি শুধু একা নয়, আপনার টোটাল মন্ত্রিসভা থেকে শুরু করে আপনি সবাই চোর, সুতরাং শুধু শুধু আমাকে কেন সাজা দেবেন? মহারাজ বলল, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে মুক্ত করে দিলাম।